অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী, মন্তব্য প্রধান উপদেষ্টার। 18 বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 213 সদস্যের কমিটির 170 জনের পদত্যাগ। 17 বছর পর 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ। রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে। 5 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। 408 আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21 পদক প্রদানের পর তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের থেকে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসের নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তরুণরা নতুন সভ্যতা গড়তে চায়। সে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, মানুষের স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবে বিঘ্নিত না হয়। প্রায় 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে 2024 সালের 7 নভেম্বর 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 213 সদস্যের কমিটির 170 জন পদত্যাগ করেছেন। কমিটির বেশিরভাগ সদস্য পদত্যাগ করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে চাঁদপুর প্রেস ক্লাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি অবহিত করেন। শিক্ষার্থীরা জানান, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ না করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই কমিটির বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। গত 18 ফেব্রুয়ারি নাদিম পাটোয়ারিকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে 213 সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। গত 18 বছর ধরে মামলা জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মোট 37 মামলা চলমান ছিল। এই মামলাগুলোর কোনোটিরই বিশ্বাসযোগ্যতা, সত্যতা নিশ্চিত করতে পারেনি সরকারের আইনজীবীরা। সর্বশেষ গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে 37টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই। তিনি এখন মামলা মুক্ত একজন মানুষ। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে 1/11 তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া 37টি মামলা চলমান ছিল। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া।
রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহ সমন্বয়ক রিফাত রশিদ। বৃহস্পতিবার দিনগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয়। রিফাত রশিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে। এটি একটি আমব্রেলা সংগঠন। এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে। তিনি আরও বলেন, আমরা একটি কথা স্পষ্ট করে দিতে চাই, যারাই সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়েই সেটা করতে হবে। দেশের 5 বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছিল। জরুরি অবতরণ করা এই ফ্লাইটটি 4 শতাধিক আরোহীর ছিল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 396 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য নিয়ে মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। নাগপুর বিমানবন্দরে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি। যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।